স্টার্টিং। আমরা ফটোশপ সফটওয়্যারটা ওপেন করি। তোমরা বসো না। স্যার এটা কি সবচেয়ে আপডেট না? আমার কিছু লোড দিতে পারতাম একটা জিপিও লাগানো লাগে। পিসিতে এমনি আল্লাহ আল্লাহ করে রেকর্ডিং প্লাস ফটোশপ দিলে এমনি আল্লাহ আল্লাহ করে। আমরা লাস্ট কি দেখছিলাম? অনলাইন ক্লাস আপনার রেকর্ডিং ক্লাসে দেখছিলাম আমরা কিভাবে একটা ছবিকে লিটন দাস ছবিকে এখানে আছে আমরা কিভাবে আরো ডুপ্লিকেট করতে পারি, তাই না? এটা কোন কোন টুল দিয়ে করছিলাম বলেন তো? ক্রপ না, পেস্ট টুল। এই যে দেখেন এখানে পেস্ট টুল আছে, আমি দেখি আবার করবো আমরা যে পেস্ট টুল নেওয়ার পরে সাপোজ এই যে এটা সাইডে সিলেক্ট করলাম, ওটা হইছে। এখানে আবার এটা বসো, জাস্ট আমি দেখাই দিচ্ছি আর কি, এটা আবার দেখাবো সমস্যা। দেখেন আমরা আপনাদের প্রথম ক্লাসগুলো মনে আছে যে কি কি করেছিলাম? আমরা সিলেকশন টুল দিয়েছিলাম তাই তো? সিলেকশন টুল এটা, তারপর এটা ক্রপ টুল তাই তো? সরি ক্রপ না, কি মুভ টুল। এরপরে ক্রপ টুল কোনটা? এটা ক্রপ টুল অনলাইনে দেখাইছিলাম। আমি ক্রপ টুলে কি করে, আমি আরেকবার রিক্যাপ করি সমস্যা নাই। ক্রপ টুলে কি করে বলছিলাম স্যার? কাটাকাটি করে, তাই না? সেটা ক্রপ টুল নেওয়ার পর আপনাদের কাজ হবে, এই ক্রপ টুল নিলাম তো, নেওয়ার পর আমি কতটুকু ক্রপ লাগবে তখন এখান থেকে ধরে এতটুকু সিলেক্ট করার পর এখানে আরো এটা ক্লিক দিয়ে আমার এটা কি হবে, ক্রপ হয়ে যাবে। কেমন? ক্রপ টুল সহজ। এরপর আমি আপনাদেরকে যে অনলাইন ক্লাসে স্পট হিলিং বা এই টুলগুলো দেখাইছিলাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ, আরেকবার দেখে নিচ্ছি আমি। স্পট হিলিং ব্রাশ টুল খেয়াল করেন। আমি একটু মেইন ছবিতে যাই, কেমন? আমার মেইন ছবিটা কোথায় আছে? কন্ট্রোল ইউ, এটা আমার মেইন ছবি। কেমন? দেখেন এখানে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কি করতে পারছিলাম, দেখেন স্পট হিলিং ব্রাশ টুল, আমি সাপোজ স্পট হিলিং মানে যে কোনো একটা স্পট কি করবে সে রিমুভ করবে। দেখেন জাস্ট এই টুলটা নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করি, জাস্ট ক্লিক করতেছি, কি হয়ে গেছে? ওইখানে স্পটটা বা যে ইয়াটা ছিল সেটা কিন্তু নাই। আমি চাইলে আমি এসি সরাতে পারবো, এটা পারবো অবশ্য না, জাস্ট এই স্পট হিলিং দিয়ে সরাতে পারবো। হ্যাঁ, এটা দিয়ে করাটা ইজি হবে না আমার, ওইটাতে ইজি হবে আর কি। তাই মানে আমি যে প্রথমে দেখাইলাম কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, আমি আবার কন্ট্রোল অল্টার জেড জেড। আচ্ছা, স্পট হিলিং ব্রাশ টুলে কি করে, জাস্ট আপনার সাথে যেটা রিমুভ করা লাগবে জাস্ট ওইখানে নিয়ে এটা ক্লিক করবেন, জাস্ট জাস্ট এটা সরাবেন। আপনি এই যে সাদা অংশে ক্লিক করেন, দেখেন কি হয়ে গেছে, সে আশেপাশের কালারটা সে অটো নিয়ে সে কি করে ফেলছে, জায়গাটা চেঞ্জ করে ফেলছে। স্পট হিলিং এর কাজ এটা। কারণ আমি যদি এটার ভিতর থেকে আরেকটা নেই, হিলিং ব্রাশ টুল যেটা আছে, হিলিং ব্রাশ টুল কি করে বলছিলাম, কে বলতে পারবেন? সে আগে কালার নেওয়া লাগে। স্পট হিলিং এ ব্রাশ কি ছিল, সেই কালারটা অটো নিছে চারপাশে নিয়ে। আর আমি হিলিং ব্রাশ দিলে আমি চাইলে আমি আগে কালারটা নিতে পারবো, আমি কোন কালারটা দিয়ে সেইটাকে মেকআপ করবো। সাপোজ দেখেন কালার কিভাবে নিব আমরা, অল্টার প্রেস করে, কিবোর্ডে অল্টার আছে না, দেখেন এখন আমি যদি ক্লিক করি আমার কিন্তু কিবোর্ড নাই, ক্লিক করে দেখেন কি বলতেছে, প্রথমে একটা কালার বলতেছে, চয়েস করতে অল্টার ক্লিক করে, অল্টার ক্লিক করার পর দেখেন আমি একটা যে কোন কালারটা নিব, সাপোজ আমার ব্লেজারের কালারটা, অল্টার ধরলাম। দেখেন অল্টার ধরার পর আমার মাউসের কার্সর কি চেঞ্জ হয়ে গেছে, একটা ক্লিক নিলাম, দেখেন আমার কালারটা চয়েস হয়ে গেছে না? আমি অল্টার ছেড়ে দিব, আবার কালার চয়েস করার সময় অল্টার ধরে করব, ছেড়ে দিব। এবার আমি কোথায় দেওয়া লাগবে, সাপোজ এই যে এখানে দেই, স্পট দেখা যাবে, কিন্তু আমরা মূলত যে সেটা বুঝতেছি যে আমি আমি যে কোনো একটা কালার যখন
আমার আগে চয়েস করা লাগবে, তখন আমি অল্টা প্রেস করে করব। যখন আমার কালার চয়েসের ব্যাপার নাই, আমার অটোমেটিক চারপাশে ব্যাকগ্রাউন্ডটা হলেই হবে, তখন আমি জাস্ট স্পট হিলিং দিয়ে করে ফেলতে পারবো। আপনাদের যাদের ফটোশপ 7 বা 10, তাদের আপনাদের এখানে স্পট স্পট হিলিং ব্রাশগুলো পাবেন না, হিলিং ব্রাশগুলো পাবেন না, ঠিক আছে? ফটোশপ 7 এ স্পট হিলিং পাবেন, আপডেটে আছে। তো এই দুইটা কাজ বুঝছি আমরা, বেশি কঠিন লাগছে? এবার আছে প্যাচ টুল, যেটা দেখালাম। প্যাচ টুল দিয়ে কি করতেছি আমি? আমি একটা জায়গার অবজেক্টে টেনে আমি কি করতে পারতেছি? সরাই ফেলতে পারতেছি। সাপোজ দেখেন, এই যে আমি এসিটা সিলেক্ট করতেছি, জাস্ট মাউস দিয়ে ধরে ধরে সিলেক্ট করতেছি। এখানে আমি কি ফেলাবো? এখানে এই কালারটা রাখবো, যেখানে চেঞ্জ করবো সেটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করলাম, করার পরে আমি কি করব? টান দিয়ে এনে কোনটা, এই কালারটা বসাবো না এটা বসাবো না এগুলো বসাবো, সাপোজ সাপোজ এটা বসাবো। হয়েছে? এখানে একটু স্পট স্পট আসতেছে, এগুলো আমি যত জুম করতে পারবো, কন্ট্রোল প্লাস জুম করে, তখন আমি ওই যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমি আস্তে আস্তে কাজ করবো। একটা একটা কাজে অনেকগুলো টুলের সংমিশ্রণ করাইতে হবে। আমি জাস্ট আপনাদের টুলগুলো বলতেছি আর কি, কেমন? এখন আমরা আজকে আপনাদেরকে সবাই আমরা একটু গুগল ক্লাস, সবাই মোবাইলে ল্যাপটপ আছে, সবার কাছে ল্যাপটপ, প্রতি টেবিলে একটা ল্যাপটপ আছে। তাহলে আমরা ক্লাসরুমে একটা কাজ করি, ক্লাসরুমে একটা ছবি দিলে, ওকে, আমরা আজকে পাসপোর্ট সাইজ ছবি মেক করা শিখবো। আচ্ছা, লাস্টে ট্যাক্স দেখেছিলাম, ট্যাক্স ট্যাক্সের কাজটা মনে আছে? মানে আমি সবাই এই ছবিতে কি করব? লেখা লিখি, যে ট্যাক্সে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমার উপর এগুলো চলে আসছে, ফন্টের নাম, এগুলো হলো আমার ফন্টের নাম, অনেক ফন্টে আছে, ঠিক আছে? আর এখানে এটা কি ফন্টে সাইজ বা আপ আছে, তাহলে আমি এখানে ক্লিক করে আমি আর বাড়াতে কমাতে পারবো। নিলাম, কাস্টমাইজ করতে হবে, ক্লিক করলাম, লিখলাম আমি, যেটা অটো লেখা আসবে, লরো ভেপসন মানে আমার ফটোশপে একটা অটো ফন্টের নাম চলে আসে, ব্যাক স্পেসে কেটে আপনার নামটা আমি বা আপনার নামটা লিখে ফেলেন, কিছু একটা লিখলাম। এটা এগুলো ছিল গত সেকেন্ড ক্লাসে অনলাইন যেটা করেছি আর কি, এটা দেওয়া ছিল। আমি যখন আমাদের আজকে টপিক শুরু করব, এখন চাষে এই লেখাটা আপনি কি করবেন? নাড়াচাড়া করাবেন, বা এডিট করতে চাইলে, ম্যাডাম যদি এডিট করতে চাইলে আপনি টেক্সটে যাবেন, একদম লাস্ট অক্ষরে ক্লিক করতে হবে। হ্যাঁ, বা আপনি দূরে কোন তখন আরেকটা অক্ষর সে নিয়ে বা লেয়ার নিয়ে নেবেন। আমি একটু কাছে বা মাঝখানে করব, যেখানে লেখা লাগবে আর কি। আর নাড়াচাড়া করার জন্য এই যে আমি মুভ টুল দিয়ে, না মুভ টুল দিয়ে নাড়াচাড়া করে না। এখন আমার দেখুন, এই যে আমি আমার যে লেখাটা আমি সিলেক্ট করছি, কিন্তু কি কি সিলেক্ট করছি? মুভ টুল দিয়ে সিলেক্ট করছি, কিন্তু আমার লেখাটাকে সিলেক্ট দেখা যাচ্ছে? আমার সিলেকশন দেখা গেলে জিনিসের সুবিধা হতো না। আমি যদি সিলেকশন ছাড়াও ওই মুভ টুল দিয়ে নাড়াচাড়া করি, আমি কিন্তু হচ্ছে, বাট আমার বড়টা দেখা দিলে কি আমাদের সুবিধা। কিভাবে বড় দেখবো? আমি কন্ট্রোল টি, কন্ট্রোল টি, কিবোর্ডে টি আছে না, আমি যে কন্ট্রোল টি তে দেখি তার বড় দেখা যায়। এখন তাহলে কি করতে পারি আমি স্যার? নাড়াচাড়া করতে পারি। বুঝতে পারছি আমি স্যার? কন্ট্রোল টি দিলে ওই লেয়ারটা চারপাশে বর্ডার চলে আসবে, সিলেক্টটা চলে আসবে। সিলেক্ট করতে আগে হচ্ছে বর্ডার দেখা যাচ্ছে না আর কি, এখন বর্ডারটা দেখা যাবে। আপনি চাইলে এই কর্নারটা ছোট করে করতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন। দেখা লাগবে এখানে বসাই দেন। আচ্ছা, এখন আপনাদের, আমরা আজকে 5% ছবি করার আগে আমাদের আরেকটা থিওরি বুঝতে হবে। এখানে আসি আমরা, আমাদের বেসিক টুল প্রায় শেষ। এখানে একটু আমাদের বুঝতে হবে। দেখেন এখানে কয়টা কালার কালার দেখা যায় স্যার? কয়টা কালার দেখা যায়? দুইটা, একটা নিচে আছে আর একটা কি উপরে আছে। একটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হলো আমার ব্যাকগ্রাউন্ড, কোনো ছবি বা কোনো কিছু একটা কি থাকে, আমার কি থাকে? ব্যাকগ্রাউন্ড কালার থাকে। আর ছবির সামনে যেটা সেটা থাকে আমার ফোরগ্রাউন্ড কালার। কি বলে স্যার? যেমন আমার এই ছবিটা, ছবির পিছনে কি আছে? কি কালার ব্যাকগ্রাউন্ড আছে? সাদা বা ক্রিম কালার কিছু একটা, ঠিক আছে? তো ছবির সামনে যে আছে এটা আমি ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড, ছবিটাই ফোরগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডের সামনে যা থাকবে সে ফোরগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড কালার আমার অনেকগুলো কালার মিক্স, এখানে আমার শার্ট, ব্লেজার সবগুলো এখানে কালার হতে পারে। পিছনেরটা ব্যাকগ্রাউন্ড আর সামনেরটা কি আমার ফোরগ্রাউন্ড, কেমন?
এখন আমি এই কালারগুলো কিভাবে চেঞ্জ করব সেটা আমার বুঝতে হবে। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। এই যে এখানে মাউসটা নিয়ে ডাবল ক্লিক করলে আমাদের কি আসবে, কালার প্যানেল চলে আসবে। এখান থেকে আমি দেখেন এখানে এটা বুঝার ব্যাপার, আমি আপনাদের একটু সময় দিব, সমস্যা নেই। আমি যখন কালার পিকার নিলাম, কয়টা কয়টা বার আসছে, কয়টা বক্স, দুইটা, একটা চিকন আর একটা বড়, তাই তো? মূলত আমি চিকন যে প্যানেলটা আছে এখান থেকে আমরা কালারটা কি করব, পিক করব। দেখেন এখান থেকে সাপোজ আমার এই নীল কালার লাগবে, ক্লিক করলাম, করার পরে এই নীলে ডিটেইলসটা চলে আসছে না? এখন আমার লাল লাগবে, সাপোজ এই লালে ক্লিক করলাম। লালটা কি, লাল থেকে একদম হালকা লাল হবে না একদম পুরো গাঢ় লাল হবে? কি ধরনের হবে, গ্রেডিয়েন্টটা কেমন হবে, কতটুকু গাঢ় হবে, কত হালকা হবে? আমার সাপোজ এইটা লাগবে 21টা। আমি নেওয়ার পরে আপনার কতটুকু লাগবে সেটা এখানে ক্লিক করলে আপনার কালারটা দেখেন, আপনি যে এখানে দেন আপনার কালারটা দেখাচ্ছে। তো কালো হলে এখানে কালো, আপনি কতটুকু লাগবে আপনি এখান থেকে চয়েস করতে পারবেন। কেমন? আপনার সবুজ লাগলে আপনি এখানে কতটুকু সবুজ লাগবে, হালকা সবুজ না গাঢ় সবুজ, কি লাগবে আপনার সেটা আপনি নিতে পারবেন। কালারটা নেওয়ার পরে এখানে যতটুকু আমার প্রয়োজন মতো আমি এখানে কালারটা ডিপ লাইট করতে পারবো, করে ওকে দিব। আবার দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে না? ব্যাকগ্রাউন্ড, এখন আমি ফোরগ্রাউন্ড সেম সিস্টেম, এখানে ক্লিক করে আমরা কালার নিতে পারবো। তো এতটুকু মনে রাখবেন, আমরা একটু করে পাসপোর্টের ছবি যখন করা শিখবো তখন ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এগুলো আমরা দেখবো। জাস্ট এতটুকু মেমোরাইজ রাখি, পিছনটা আমার ব্যাকগ্রাউন্ড কালার, সামনেটা কি ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে? এবার হলো যে এখন আমাদের বুঝতে হবে আমাদের বেসিকের একটু খেয়াল করেন, আমরা প্রথম ক্লাসে বলছিলাম উপরেরটা আমার কি মেনু বার, মনে আছে স্যার? মেনু বার, এটা কি আমার টুল বার, এইটা আবার কি বলছিলাম, প্যানেল বার। উপরটা মেনু বার বলছিলাম না, এগুলা কি আমার টুল বার, এটা হলো যে আমার প্যানেল বার। এখন দেখেন আমার যে এই যে এখানে প্যানেল, একটু দিকে দেখা যায় এদিকে, এখানে আমার এটা আমার হলো যে এটার নাম কি দেখেন তো, কি নাম, লেয়ার। এটা হলো আমার লেয়ার প্যানেল। ফটোশপের সবচেয়ে ইম্পর্টেন্ট প্যানেল আমার লেয়ার প্যানেল। সবচেয়ে ইম্পর্টেন্ট প্যানেল কি আমার স্যার? লেয়ার প্যানেল। কেমন? লেয়ার প্যানেল, লেয়ার মানে কি স্যার? স্তর। লেয়ার মানে কি? স্তর। মানে আমরা যখন বিভিন্ন ডিজাইন করি, দেখেন এখানে কয়টা লেয়ার দেখা যায়? একটা দুইটা, একটু বুঝি, এদিকে দেখা যায় এই পাশেটা স্ক্রিন, দেখেন স্ক্রিন দেখা যায়, এখানে কয়টা লেয়ার? কি কি, একটা ব্যাকগ্রাউন্ড নামে আর একটা ওমর ফারুক নামে, দুইটা লেয়ার কেমনে হইলো? ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ড মানে কি, এটাকে পুরো ছবিটাকে যখন আপনি ছবি যখন আপনি নেবেন ওটাকে সে একটা ব্যাকগ্রাউন্ড বা লেয়ার 1 নামে একটা কি করে ফেলবে, সে লেয়ার নিয়ে নেবে। হ্যাঁ, এরপর এটার উপর আমি যতই কাজ করব তত আর একটা লেয়ার সে তৈরি করবে। দেখেন আমি ওভার করে লিখছিলাম না এখানে, সে লেয়ারটা নিয়ে আমি আর একটা টেক্সট নেই, ক্লিক করে দেব, এখানে লিখি সে দেখেন শেষ নেওয়া, আমি এখানে চোখ খালি জায়গায় ক্লিক করে দিলাম, সে আর একটা লেয়ার নিয়ে নিছে। এখান থেকে যদি আমি এখানে যেমন কি করি, একটা আরেকটা শেপ নেই, এখান থেকে একটা শেপ নিলাম, সাপোজ এখানে একটা শেপ, এটা কালারটা আমি চেঞ্জ করি। দেখেন এখানে আরেকটা রেক্টেঙ্গুলার নামে কি সে কি করছে, আরেকটা লেয়ার নিয়ে নিছে। লেয়ার জিনিসটা আমি বুঝতে পারতেছি সব। দেখেন এখানে কি কতগুলো চোখ দেখা যায় না, আমি যদি এগুলো অফ করে দেই আমার মূল ছবি চলে আসছে। এগুলো দেখেন আমি অন করি, আমার লেয়ার গুলো, আমার কোন লেয়ার, আমি এখানে ক্লিক করলে আমি এক একটা লেয়ারে কাজ করতে পারবো। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট রাখা মাউস, আপনি যদি এইটাতে কাজ করেন, কাজ হবে না। টেক্সট লেখেন, কাজ হবে না। আপনি আগে এখান থেকে ওই লেয়ারটা সিলেক্ট, আমি ওভার ফরক লেখা চেঞ্জ করব, এখান থেকে আমি ওভার ফরক লেয়ারটা সিলেক্ট করব, এরপর আমি ওখানে কাজ করতে হবে। বুঝতে পারছি? আপনি দেখা লেয়ার ড্রিম সার্ভেন্টর লেয়ার বা যে লেয়ার দিবে সিলেক্ট না করলে আপনি এখানে আরেকক্ষণ ক্লিক দিলে কাজ হবে না। আমরা খালি নতুন লেয়ার ওইতেই থাকবো, নতুন লেয়ার থাকবো, আপনি কাজ করতে পারবেন না। এখন আসি লেয়ার জিনিসটা হলো আমার কোনটার ভিতরে কোনটা বা কোনটা স্তর একটা জিনিস। কেমন? দেখেন এখন আমি বুঝতেছি একদম সবার নিচে ব্যাকগ্রাউন্ডটা সবার নিচে, সবার নিচে ব্যাক পজিশনের ব্যাকগ্রাউন্ড থাকে সবার পিছনে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে কি আছে,
ওমর ফারুক আছে, ওমর ফারুকের একটু উপরের দিকে ড্রিম স্যাভিংটন, এটার উপরে রেক্টেঙ্গুলার, সবগুলা কিন্তু কি ওই ব্যাকগ্রাউন্ড যে মেন লেয়ার সেটার নিচে উপরে উপরে, হ্যাঁ গুড, ঠিক আছে। এবার আমি যদি দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডে এটা আছে, কি করে দেখেন, আমি এটা একটা তালা মারা আছে, এটা নড়বে, নড়ার তো কথা না, নড়বে না, তার কি তালা মারা আছে। ব্যাকগ্রাউন্ড সবসময় যে ছবিটা আমরা নিব, আপনারা যখন ফটোশপে ছবি আপনি মোবাইলে ছবি টবি নিবেন না, দেখবেন আপনার এটা কি কি করা আছে, লক করা, তালা মারা, এটাকে আনলক করতে হবে। কিভাবে আনলক করতে হয়, এখানে ডাবল ক্লিক করলে ওকে দিয়ে দিবে, সে একটা লেয়ার জিরো নামে একটা লেয়ার নিয়ে নিবে, যে তালা মাথা ডাবল ক্লিক করলে হয়ে যায়। এখন আমি তো এই কি করতে পারবো, না আছে করতে পারবো, দেখেন এটাকে আমি টান দিয়ে উপরে নিয়ে যাই, একদম উপরে, কি হয়েছে বলুন তো, না ওই ব্যাকগ্রাউন্ডটাকে লেখাগুলোর উপরে চলে আসছে। হ্যাঁ, রেক্টেঙ্গুলার শেপটা এনেছিলাম, লেখাগুলো সবগুলো আছে কিন্তু এটার পিছনে, ব্যাকগ্রাউন্ডের পিছনে আছে। এই যে ব্যাকগ্রাউন্ড সবার এখন কই, সবার উপরে লেয়ার জিরোটা, বাকিগুলো কই, আচ্ছা এটা পিছনে চলে গেছে। এখন আমি যে এই ডিম সাবিনটা দিয়ে এটা উপর টেনে উপরে নিয়ে আসি, চলে আসছে। এবার আমি ওমর ফারুকটা যদি টেনে আমি উপরের দিকে নিয়ে আসি, কোনটার উপরে, লেয়ার জিরোর উপরে নিয়ে আসছি, দেখা যায়। ডিম সাবিন যদি আমি লেয়ার জিরো নিচে নিয়ে যাই, দেখা যাবে না, কারণ আমার মূল লেয়ারের পিছনে পড়ে গেছে। লেয়ার জিনিসটা আমি মোটামুটি বুঝতে পারছি, মানে কোনটার ভিতরে কোনটা, কোনটার নিচে কোনটা, কোনটার উপর কোনটা থাকে, আমরা কাজ করতে করতে বুঝতে পারবো। তাহলে আমি এতটুকু লেয়ার জিনিসটা বোঝানোর জন্য এই জিনিসটা করলাম আর কি। সবার নিচে যেটা থাকবে সেটা আমার মেইন লেয়ার। আবার এইটার যদি আমি সামনে দেখাতে তাহলে উপরে রাখতে হবে, আর হাইড করতে চাইলে পিছনে ফালাই দিতে হবে। আমি বুঝবো কিভাবে আমার কোনটা কোন লেয়ার, আপনি যখন ক্লিক করবেন এখানে নাম থাকবে, আপনি কন্ট্রোল টি দিলে দেখা যাবে, সিলেক্টটা দেখা যায় না, সিলেক্টটা দেখা যায়, এই ডিপ সিলেক্ট করছি কন্ট্রোল টি, আপনি এখানে এই সিলেক্টটা দেখা যাচ্ছে। আপনার এই যে কই রেক্টেঙ্গুলারটা কই গেছে, একদম নিচে, মানে লেয়ার জিরোর নিচে পড়ে গেছে, রেক্টেঙ্গুলারে যায় আমি যদি কন্ট্রোল টি দেই তাহলে এটা বর্ডার দেখা যাচ্ছে, বর্ডার দেখা যাচ্ছে। এখন আমি সবার নিচে নিয়ে আসছি, বুঝতে পেরেছি, ক্লিয়ার সবার জিনিসটা, লেয়ার জিনিসটা সবার ক্লিয়ার। ওকে, আমি এখন ক্যামেরা, তাহলে আমরা একটা ফাইল কিভাবে ওপেন করলাম স্যার, মনে পারবেন আপনারা, অন্য ফাইলগুলো ওপেন করতে পারবেন আপনারা, কিভাবে দিছি, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমাদের যে ফোল্ডার আছে আপনাদের ডেস্কটপ বা যে ফোল্ডার, ওই ফোল্ডার থেকে কথা নাই, ক্লাসে মনে দিতে হবে আমাদের কোন ছবিটা লাগবে, আমাদের যেটা লাগবে, সাপোজ টি শার্ট লাগবে, টি শার্ট যেটা লাগবে, ক্লিক করে আমরা আবার ছবিটা ক্লিক করে এখানে ওপেন অথবা ডাবল ক্লিক, আপনাদের ছবিটা চলে আসবে। এতটুকু সময় সবাই আনতে পারছেন, আনছেন, গুড। এখন আমাদের পাসপোর্ট সাইজ ছবি করার জন্য আমাদের এখন অনেকগুলো টুলের প্রয়োজন হবে। আমরা একটা কাজ করতে গেলে একটা ছবিকে অনেক, যেমন কি করা লাগবে, প্রথমত ছবিটাকে সাইজ করতে হবে। পাসপোর্টের ছবি পুরো ছবি পুরো বডি হয়, একটা স্পেসিফিক সাইজ আছে না, সাইজ লাগবে একটা। এরপর আমার কি করা লাগবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে, তাই না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, তারপর এটা কি করবে, আর ডুপ্লিকেট করা লাগবে, একটা থেকে আরো চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা এভাবে বানানো লাগবে। তারপরে আমাদের ফেসের যে গ্লোনেসটা সেটা কি করতে হবে, বাড়াইতে হবে, কমাইতে হবে, এই চারটা স্টেপ, চার পাঁচটা স্টেপ। প্রথমত আমরা এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এক নাম্বার স্টেপ আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, দুই নাম্বার স্টেপ আমরা এটা ক্রপ করব, আমি এটা স্টেপগুলো দিয়ে দিব আমাকে রেডি করা আছে, ক্রপ করব, তিন নাম্বার আমরা এটাকে সাইজ দিব, তার আমরা ব্রাইটনেস কমাই, এগুলোকে আমরা কপি পেস্ট কইয়া ডুপ্লিকেট করব, খুব সব আমরা একসাথে করি আমরা কাজ। পাসপোর্টের ছবি যে দেয় আমাদের কি গাছপালা দিয়ে দেয়, পাসপোর্টের ছবি, পাসপোর্টের ছবি, পাসপোর্টের ছবি বুঝি না আমরা কোনটা, বুঝছেন, এখন বুঝছেন, ঠিক আছে, পানির মতো ক্লিয়ার। আচ্ছা, এখন আমার একটু বুঝি, দেখেন আমার এখানে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে অনেকগুলা টুল অনেকে ইউজ করে, যারা আমাদের এখানে আপডেট ভার্সন, আমরা যদি আমরা দেখেন, আমি একভাবে করি, দেখেন কি কষ্টটাকে করি, রাইট, হ্যাক মারিস না, ম্যাগনেটিক লাইটের জন্য কাজ শিখছিলাম, বলছে ম্যাগনেটিক কাজ, দেখেন আমারটা পিছনে ওই রকমের মানে দেওয়া যে বল,
আমি আসারই মানবো। আমরা সবসময় এরকম কাজ করি তো এই জন্য আমাদের ওরকম পিছিয়ে করা লাগে। আর ক্যারি করি এই জন্য নর্মাল থাকে। দেখেন আমি এগুলো কিভাবে করতেছি, আমার কি কত কষ্ট করা লাগতেছে না? ধরে ধরে একদম বডি পার্ট ধরে 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 পুরোটা ধরে ধরে করা পারফেক্টলি কিন্তু হইব না। এরপর এটা কি করা লাগতো, এটাকে আপনার কন্ট্রোল ডিলিট দিয়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগতো, সরি অল্টার ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগতো, বা এখানে এলো যে আপনার সিলেক্ট ইনভার্স দিয়ে অল্টার ডিলিট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগতো, এই সে অনেক কাজ করা লাগতো। এত কষ্ট আমরা করব না, এত কষ্ট করবো না। ওয়েবসাইটে এআই পরে এখন কইলে হইতো না। অবজেক্ট সিলেকশন টুল আসি, এখন দেখেন এভাবে করতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে? এখন আমরা করব, আচ্ছা এখন এটা ডিসিলেক্ট করব, কি বলেন ডিসিলেক্ট, কন্ট্রোল ডি, ভুলে গেছেন মেয়েরা পারে না কে? কন্ট্রোল ডি দিলে আমার ডিসিলেক্ট হয়ে যাবে, খালি জায়গায় ক্লিক করতে হবে। ওকে, এখন আসো আমরা যেটা রিয়েল নিয়ম সেটা শিখবো। কি দেখেন এখানে 4 নাম্বার টুল আছে একটা, দেখেন কেউ ক্লিক করে নাকি বুঝেন, ক্লিক করলে পিছিয়ে হ্যাং করবো, একটু লোড নেবে। 4 নাম্বার টুলের নাম হলো যে, দেখেন তো মাউসটা নিয়ে দেখেন তো দেখা যায় কিনা অবজেক্ট সিলেকশন টুল নাম আসে, অবজেক্ট সিলেকশন টুল নাম আসতেছে। দেখেন আমি আগে বুঝে আমি যখন ক্লিক করব, এটা ক্লিক করার পরে আমি মাউসটা ডিরেক্ট নিয়ে যাব এখানে উপর একটা অপশন সিলেক্ট সাবজেক্ট, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু মাউসটা এখানে ক্লিক করার পর ডিরেক্ট এদিকে নিয়ে আসবো, আপনি এখানে নিয়ে আসেন পিসিটা লোড নিবে, আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে আমি ধরো কমান্ড দিই নেই সিলেক্ট সাবজেক্ট মানেটা কি, আমার এই যে ছবিটা থাকুক এটার ভিতরে মেইন যে সাবজেক্ট, মেইন সাবজেক্ট কি এর ভিতরে আমি বা আমার ছবি আপনার ছবিটা ওকে সিলেক্ট করে নিবে, আমার স্পেসিফিক ধরে 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 সাবজেক্ট সিলেক্ট করার দরকার নাই। ওকে আমরা সিলেক্ট সাবজেক্ট আমি ক্লিক করে যদি দেখেন, ক্লিক করে মাউসটা নিয়ে আসি মাঝখানে, দেখেন কি করে মেজিক দেখেন 5 সেকেন্ড লাগছে। কি করছে? এই জিনিস কত কষ্ট করা লাগতো না, ধরে 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 করা লাগতো। সে কি করছে, আমার এটাকে একদম পারফেক্টলি ধরে ফেলতে পারছে। এখনো পারফেক্টলি ধরে নাই, দেখেন আমার ওয়ালেট কিন্তু অর্ধেক হাই ফেলতেছে, ঠিক আছে না? ধরতে পারে নাই। তখন আমি কি করতে হবে, জাস্ট মাউসটা এটা বাইরে নিয়ে আসতে হবে। দেখেন মাউস এই বর্ডারের কোথায় নিয়ে আসছি, ছবির বাইরে কালো অংশ, দেখেন আমার এখন ছবি ঠিক আছে। প্রথমত সিলেক্ট সাবজেক্ট দিয়ে আমি ছবিটা এটা মাঝখানে নিয়ে আসছি, আমার এটা পুরো সিলেক্ট করতে, এখন আমি যদি বাইরে নিয়ে আসছি আমার এটা কি হয়ে গেছে, হয়েছে? আমরা এতটুকু করবো, এখন করি একসাথে করি। আমার কাজ হবে এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এতটুকু সবার তারপর সিলেক্ট দেখা যায় না, মানে আমার মূল ছবিটা সিলেক্ট যদি কারণ না হয় তখন আপনি আবার আবার ক্লিক করলে সে আবার পুরো সিলেক্ট করে নেবে। ওকে, এখন দেখেন এই পাশে আমার লেয়ার প্যানেল আছে, দেখা যায় এই পাশে লেয়ার প্যানেল দেখা যায়, সবার এই পাশে লেয়ার প্যানেল দেখা যাবে। যদি না দেখা যায় তাহলে কি করতে হবে বলছিলাম প্রথম ক্লাসে, উইন্ডোজ থেকে এখান থেকে রিসেট করতে হবে, ওয়ার্ক স্পেস এসেনশিয়াল ডিফল্ট থাকতে হবে, না তো রিসেট দিতে হবে, যদি রিসেট দিতে হবে। যদি কারো এখানে কি না আসে, লেয়ার প্যানেলটা না আসে, লেয়ার সবার ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। ওকে, এবার দেখেন একটু নিচের দিকে একটা বাংলাদেশ জাপানের পতাকার মতো কিছু একটা দেখা যায়, অ্যাড এ মার্কস অপশন দেখা যায়, আমরা অ্যাড এ মার্কস এটা ক্লিক করব, দেখেন কি বুম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, পুরো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেছে না? স্যার এটা কিন্তু ওই অপশনটাতে সিলেক্ট করতে হবে। বাইরে থেকে
হ্যাঁ? বাংলাদেশ equivalence start করবো। গেম খেলে কেউ বসা না বাইরে থেকে মনে করতে হবে প্যানেল লাগিয়েছে পুরো প্যানেল আমার আর তোমার প্যানেল equivalence দাও স্যার দেখেন এড লেয়ার মাস্ক লেয়ার প্যানেল ব্যাকগ্রাউন্ড লেখা আছে না নিচে ভাই বাংলাদেশ পতাকা নিচে দিকে সব কিছু জাপানের পতাকা লিখতে জাপানের পতাকা এবার 3 নম্বর ঠিক একটা এড মাস্ক কি হলো এই তো ম্যাম এই যে পতাকা দিচ্ছে ওই মাস্ক কম্পিউটার নামে এড মাস্ক হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মাস্ক পুরো খালি দিয়েছে কারণ এটাকে ফটো ব্যাকগ্রাউন্ড এখন আমাদের কাজ হবে কি স্যার এটাতে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব সেটা কিভাবে করব আসেন এবার দেখেন এইখানে আমার অপশনটা কি ছিল অ্যাড এ মার্কস আমরা কিন্তু পয়েন্টগুলো নোট করতে হবে স্যার বাংলা আপনি যদি পতাকা কোন বাংলাদেশের পতাকা কোন জাপানের পতাকা তাহলে কিন্তু জিনিসটা পাবেন আমি যখন আপনি বুঝানোর জন্য করে দিয়েছি বাংলা শব্দ দেখা যায় আপনারা বলতে হবে অ্যাড এ মার্কস লেয়ার লেয়ার প্যানেল এগুলো বলতে হবে তাহলে আপনাদের গ্রাফিক ডিজাইন কেমন পাবো আপনি বাংলাদেশের পতাকা কোন তাহলে আর হবে না কিন্তু এবার দেখেন এই যে অ্যাড এ মার্কস এর পাশে একটা অপশন আরেকটা আছে দেখেন তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে কিছু একটা আছে কিনা পাশে গোলাকার ওটাতে আমরা রাইট বাটন ক্লিক করি রাইট বাটন করছি রাইট বাটন ক্লিক করে এখান থেকে সলিড কালার পাইছি সলিড কালারে ক্লিক করার পর আপনাদের কালার প্যানেলটা চলে আসছে দেখেন কালার প্যানেল চলে আসছে এখন আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করতে পারবো এখানে সাপোজ আমি এই পাশ থেকে কালার চয়েস করবো এই কালারটা দিব এখানে এই কালারটা ঘাড়ো ওকে আমি আবার দেখাচ্ছি দেখেন যখন এটা আসবে কালার প্যানেলটা আমি কালার প্যানেল চয়েস করতে কিভাবে বলছিলাম একটু আগে বুঝাইছিলাম কিন্তু যে আমার এই পাশ থেকে এই চিকুন লাইন থেকে কি করতে হবে আগে প্রথমে কালারটা কোন কালার নেবে সেই কালারটা চয়েস করতে হবে অথবা এই কালার থেকে আমি এই নীলটা নিলাম ঠিক আছে নীলটা এবার এই নীলটা কতটুকু গাঢ় না হালকা সাদা কোনটা হবে সাদা হলে সাদা নীল হলে কোনটা লাগবে আপনার নিলাম ওকে ব্যাকগ্রাউন্ড কালার আসছে আমার ছবি কই গুড গুড পয়েন্ট বুঝতে পারছেন আমার ছবিও আছে দেখেন আর কালারও আছে কিন্তু কালারটা ছবিতে দেখা যাচ্ছে না কারণ কালারটা উপরে চলে আসছে তাই না এখন আমার কাজ কি হবে এখানে দেখেন এই যে ছবিটা আছে না ছবিটাকে পাশে খালি অংশে ক্লিক করে যে লেয়ারটা পাশে খালি অংশে টান দিয়ে ধরে উপরে উঠাই দেন হয়েছে এতটুকু করে দিয়ে দেখি তো আমার এখন টুলটা কোথায় আছে 4 নাম্বার টুলে আছে তাই না আমার এই টুলের কাজ শেষ আমি এই টুল থেকে বের হয়ে যাব তাহলে আপনি যদি এদিকে নিয়ে যাবেন দেখবেন আপনার হাত হিবিজিবি কিছু একটা চলে আসবে ঝামেলা করবে আপনার এই টুলের কাজ শেষ হয়ে আপনি কোন টুলে গেলে সব বলছিলাম মুভ টুলে গুড সব সময় মুভ টুলে চলে যাবেন আপনার যে কোনো টুলের কাজ হবে আপনি টুল সবচেয়ে সেফ টুল হলো আমার কি মুভ টুল অথবা মাউস দিয়ে ধরে করে মুভ টুলে যেমন কিবোর্ড থেকে কি প্রেস করবেন ভি কিবোর্ড থেকে কি প্রেস করবেন ভি ভি মানে দেখেন আমি সাপোজ এখন এই টুলে আছি আমি ভি প্রেস করে দেখেন আমার মাউস কই চলে গেছে সিলেকশন মুভ টুলে চলে গেছে আমি সাপোজ এখানে কোন টুলে টেক্সট টুলে এখানে আছে না সিলেক্টে আমি ভি প্রেস করে আবার কই চলে গেছে মুভ টুলে আপনি আপনি একটা হাত সব সময় মাউসের একবার আরেকটা আঙ্গুল সব সময় ভিতে ফেলে রাখতে হবে কিবোর্ডে ভিতে তাতে করে আপনি কাজ করতেছেন আমরা একটা আঙ্গুল সব ক্লিক করি আমরা ডাইরেক্ট সিলেক্ট টুলে চলে যাই মুভ টুলে কোনো ঝামেলা হয় না আর কি আমাদের বুঝতে পারছেন জিনিসের ব্যাপারটা কেন নেই এটা ওকে এখন আমি আসি সবাই মুভ টুলে আসছি আসার পর এখন আমাদের এটা কি করতে হবে ক্রপ করতে হবে ক্রপ মানে সাইজ করতে হবে ক্রপটা কিভাবে করব ক্রপ টুলে গেলাম সবাই ক্রপ টুলে ক্লিক করি আমরা ক্রপ টুলে করার পর দেখেন তবে চারপাশে বর্ডার আছে কেউ নাড়াচাড়া করে না নাড়ালে দেবো ক্রপ টুলে দিছেন ওকে দেওয়ার পর উপরে দেখেন তো একদম উপরের দিকে W x রেজোলিউশন দেখা যায় সবার আসছে এমন পাইছেন না কেন পান নাই জিনিসটা অনেকের আসবে আপনাদের রেশিও আসবে
তাই না? রেশিও আসছে, এটাকে রেশিও থাকতে চেঞ্জ করতে হবে। এখানে একটা অ্যারো আছে, দেখেন অ্যারো, অ্যারোতে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করেন, রেশিও নিচে একটা অ্যারো আছে। এখান থেকে আপনারা ডাব্লিউ ইনটু হাইট ইনটু রেজোলিউশন মানে উইথ হাইট যেটা সেটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা এর উপর দুই নম্বরটা ডাব্লিউ ইনটু এইচ ইন রেজোলিউশন, যাদের ডাব্লিউ ইনটু এইচ আছে তাদের আছে, যাদের রেশিও থাকবে তারা আপনার কি করতে হবে, হাইট উইথ রেজোলিউশন সেটা সিলেক্ট করতে হবে। কেমন করছি? ওকে। এখন আমাদের পাসপোর্টের ছবির যে সাইজ সেটা কি করতে হবে, আমাকে দিতে হবে। এখন দেখেন স্যার আমার এদিকে কয়টা গড় অপশন আছে উপরে, ব্ল্যাঙ্ক একটা দুইটা তিনটা, দেখা যায় তিনটা। এটা আমার উইথ, এটা হাইট, সিরিয়ালে দাও ডাব্লিউ আছে, এটা কোনো উইথ বসাবো, এই করে হাইট এন্ড রেজোলিউশন। উইথ মানে কি, দৈর্ঘ্য না প্রস্থ? প্রস্থ। প্রস্থ। আর এই হাইট মানে দৈর্ঘ্য। রেজোলিউশন মানে কি বোঝাচ্ছে, ছবিটা কতটুকু ক্লিয়ার হবে না হবে, এমন কিছু একটা বোঝাচ্ছে। এখন আমাদের বুঝতে হবে আমরা পাসপোর্টের ছবির ক্ষেত্রে কত সাইজ দিব, আমাদের স্ট্যাম্প সাইজ ক্ষেত্রে কত সাইজ দিব সেটা আমরা জানতে হবে না? নোট করি আমরা এই জিনিসটা, সবাই লিখে ফেলবো। আমি গ্রুপও দিচ্ছি, গ্রুপে দিব, বাট সবাই লিখতে হবে মাস্ট। মোবাইলে পারেন, ইয়াতে পারেন, লিখতে হবে। আমি গ্রুপে দিচ্ছি, সমস্যা নাই, এখানে লিখে রাখেন, আপনাদের মনে থাকবে জিনিসটা। দেখেন পাসপোর্টের ছবি করার ক্ষেত্রে উইথ হবে কত, 4 সেন্টিমিটার, হাইট 5 সেন্টিমিটার, রেজোলিউশন 500। স্ট্যাম্প সাইজের ক্ষেত্রে উইথ 0.8 ইঞ্চি, হাইট 1 ইঞ্চি, রেজোলিউশন 500। হাইস্ট 500 দিবেন, তো আমরা জিনিসটা কি হবে, 300 থেকে 500 300 নিচে দিয়ে তো একদম খারাপ হয়ে যাবে ছবিটা। পাসপোর্ট সাইজের একটু মাথায় রাখতে হবে জিনিসটা। যত বেশি রেজলিউশন তত বেশি তো কানে যেমন তাহলে পরে আপনারা কত আপনার হ্যাঁ ক্লিয়ার হবে তো, আর আপনারা বেশি তত সুবিধা হবে। এখানে 500 দিলে এখানে 300 দিলে ওখানে 300 দিলে মিলাইতে হবে, আমি মেশিন করে এটা ছোট করে দেব। কি একটা অবস্থা। এর পাশে দিয়ে আচ্ছা আমরা এতটুকু লিখছে বুঝতে পারছি, ছবি দিয়ে দিছি আমি। এখন আসেন এখন আমাদের এখানে উইথ হাইট, উইথ আমরা কি পাসপোর্টের ছবি করব না, উইথ দিব কত 4 cm, পরের করে 5 cm, রেজোলিউশন কত 500। এবার আসেন আরেকটা জিনিস বুঝার আছে, কি লিখছি 4 cm 5 cm মানে এখানে 500, এখানে একটা কি একটা দেখা যায় পিক্সেল আর ইঞ্চি অপশন আছে, এখানে একটা ক্লিক করেন, দেখেন কয়টা অপশন দেখেন, এটা খেয়াল করেন, দুইটা, একটা পিক্সেল পার ইঞ্চি একটা পিক্সেল পার সেন্টিমিটার। এখন আমরা কমান্ডটা কি কি দিছি,
তাহলে আমরা কি পিক্সেল নিলে ইঞ্চি নিলে হবে? না স্যার। হবে না, আমরা এখান থেকে কি সেট করতে হবে? সেন্টিমিটার সেট করতে হবে। রেজুলেশন চেঞ্জ হলে এটা কেটে 500 আবার দিতে হবে। বুঝাতে পেরেছি? 4 cm 5 cm এখানে 500, এখান থেকে আমরা অবশ্যই সেন্টিমিটার নিতে হবে। আপনারা বাসায় গিয়ে এই ভুলটা করবেন, স্যার আমি তো স্যার দিতে চাইছি না, আমি চাইতে ছবি দিলে পারেন তো, ওই দেখি যে আপনি ইঞ্চি দিয়ে রাখছেন এখানে, ভুলটা এখানে হয়। আপনি যখন স্টেম থেকে ছবি করবেন তখন কমান্ড দিবেন কি ইঞ্চিতে, তখন আপনি অবশ্যই এখান থেকে কি করতে হবে, এটা ইঞ্চি সেট করে নিতে হবে। আপনি যেভাবে কমান্ড দেন ওভাবে নিতে হবে। দেখেন এতটুকু লেখার পর আমার এখানে একটা অপশন আসতেছে, দেখেন ক্লিক করে আপনি সিলেক্ট করে ক্লিক করে বাদ দিবেন, বাদ দেন, আপনি ওই ইয়া নিছেন না সেন্টিমিটার, সেই জন্য চেঞ্জ হয়ে গেছে, আবার এটা ডিলিট করে আবার নেন। এখন দেখেন স্যার আমি কি করতে হবে, আমার এখানে পাসপোর্ট নামও কথা নাই, আমার এখানে পাসপোর্টের ছবির সাইজটা নেওয়া হয়েছে, এখন আমি এটাকে কাটতে হবে, তো সাইজ নিলাম এখন কাটবো, সাইজ নিয়েও বেশি করে মনে হয়েছে, একদম সহজ কিন্তু। এখান থেকে প্রথমে আমরা সেন্টিমিটার নিব, এখান থেকে 4 cm 5 cm দিয়ে দিব, আবার আসেন আমার কতটুকু লাগবে সেই এটা সিলেক্ট করতে হবে, তাই না? কি করবো, এখান থেকে ধরে আমি আবার দেখাই, তারপর আমার কতটুকু থেকে লাগবে, এখান থেকে পুরো তো লাগবে না, এখান থেকে ধরে মাউস দিয়ে টান দিব, আমি এতটুকু নিলাম। এখন আমি মাঝখান থেকে এই ছবিটা কি করতে পারবো আমার ইচ্ছা মতো, মানে ওই বর্ডারটা আমার হয়েছে, পাসপোর্টের ছবি সাইজটা হয়েছে, এখন আমি চাইলে আমার কোন পাটটা রাখবো আমি ছবিতে, আমি সেটাকে জায়গা মতো পজিশন মতো বসাইলাম। কেমন? বসানোর পর আমি এখান থেকে উপরে দেখে কি আছে, একটা টিক মার্ক আছে, টিক মার্ক দিলে কি হয়ে যাবে, কিবোর্ডে যদি ইউজ করতে চাই এন্টার। দেখেন দেওয়ার পরে এটা জুম হয়ে যাবে, এখন কন্ট্রোল মাইনাস দিয়ে কি করতে হবে, মাইনাস করতে হবে। আমার পাসপোর্টের ছবি কিন্তু সাইজ হয়ে গেছে কিন্তু স্যার, ঠিক আছে, দেখি আমরা এতটুকু করি। স্যার দেখেন এখন আমরা কি করছি, আমরা এখানে যে কাজ করছি, আমার এখানে লেয়ার কয়টা হয়েছে, যে লেয়ার হয়েছে একটা কি মেইন ছবি, আমারটা আরটা কি ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের কাজ হবে এই দুইটা লেয়ারকে কি করে ফেলা, অ্যাডজাস্ট করে ফেলা, দুইটা লেয়ার অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে করা যায়, ম্যানুয়ালি শিখে হবে। দেখেন এখানে একটা থ্রি ডট দেখা যায়, লেয়ার প্যানেলে মাথায় একটা থ্রি ডট দেখা যায়, থ্রি ডট লেয়ারের বরাবর, এখানে ক্লিক করে ফ্ল্যাট এর ইমেজ আছে, ফ্ল্যাট এর ইমেজ পাইছেন, দুইটা লেয়ার মিলে আমার এক হয়ে গেছে। আর শর্টকাট ই, আগে দুইটা সিলেক্ট করতে হবে, শিফট প্রেস করে তারপর কন্ট্রোল ই, শর্টকাট আমরা না যাই, এখন আমরা জাস্ট ম্যানুয়ালি শিখি কিভাবে করছি। জাস্ট এখানে এই যে এখানে একটা থ্রি ডট আছে, এখানে ক্লিক করার পর এখান থেকে ফ্ল্যাট ইন ইমেজ, ফ্ল্যাট মানে কি আমার দুইটা একসাথে ফ্ল্যাট হয়ে গেছে। এরপর আমাদের কাজ হবে, আমাদের এই ছবিটা কাজ শেষ, এখন আমরা একটা নতুন একটা পেজে নিব, নিয়ে এটাকে কি করব, অনেকগুলো কপি করব, সেটা কিভাবে করব দেখি। সবাই এখন ফ্ল্যাটে নিব, সবার হইছে ওকে, আমরা একটা নতুন পেজ নিব। নতুন পেজ কিভাবে বানায় জানেন? কন্ট্রোল এন, তাই না, সবাই কন্ট্রোল এন দেন, দিছেন সবাই কন্ট্রোল এন পরে আমার আসছে, নিতে হবে কি A4, আমরা A4 পেপার নিব একটা, A4 রেজুলেশন দেবো তো 500 না 300, 300 না 500, কেন 500 500 করো, কাট করো, কেন 300 দিলে কি সমস্যা, আমি যখন পাসপোর্টের ছবি যখন নিছি না 4 cm 5 cm 500 লিখছি না, এখানেও 500, আমি যদি ওইখানে যদি 300 দিতাম কথা বলছে, এখানেও 300, ওইখানে 400 দিলে এখানেও 400। হ্যাঁ নতুন একটা পেজ দাও না, নিছেন পেজ নিছেন,
পেজ নেওয়ার পরে তারপরে এই ছবিটা টান দিয়ে ওটার মধ্যে নিয়ে যাবেন। নিয়ে হয়েছে এখন তারপর রেজুলেশন করতে 500 দেই আমরা। হ্যাঁ 500 দেওয়ার পর আমরা কি দিব? কোথায় ক্লিক করবো? স্যার আর কিছু হ্যাঁ ক্রিয়েট। সবাই ক্রিয়েট দিছি আমরা। আমি বলার পরে এইগুলো করব। আগে ছবিটা তোর করে তার আগে দেখতেছি। আবার গ্রুপে যত লাগবে না গ্রুপে সুন্দর করতে পারছি 500 সিএল দেওয়া আছে গ্রুপটা আবার করতে তো নতুন পেজ আবার দাও তো এখানে যে 500 সাদা টাকা এটা পাশে যেটা আছে এটা কি করতে হবে সেন্টিমিটার লিখি না রেখে আবার 500 এবার কি এখন না নিচে আবার আছে তারপর এটা কত করে সেন্টিমিটার ধরে 5টা থেকে সেন্টিমিটার দাও এটা 500 বেশ করে করাইতে হবে না এটা কালকে কোনো পাঠ করা লাগবে পেজ নিছেন? চাইলে কপি করে নিতে পারেন বা আপনি টান দিয়ে নিতে পারেন। আনলে যায় না। আপনারা সবাই আবার কন্ট্রোল এম দেন সবাই কন্ট্রোল এম দেন তো সবাই আবার কন্ট্রোল এম দেন সবাই কন্ট্রোল এম দিছেন ভাই মেমন কন্ট্রোল এম দাও কন্ট্রোল এন A4 এখন দিছেন নেওয়ার পরে এই যে দেখেন এখানে এটা দেখেন এটা সেন্টিমিটারে করতে হবে। সেন্টিমিটার করেন সবাই রেজুলেশন দেন 500 দিছেন ক্রিয়েট দেন। এই দুটো ঠিক থাকতে হবে কিন্তু আলাদা হবে না ঠিক আছে এবার ছবিটা ধরে টান দিয়ে পেজের মধ্যে নিয়ে যান। কপি করে দেখো বা কপি করতে পারেন। সিলেক্টেড এই যেটা সিলেক্ট করুন ছবিটা সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিছেন দেওয়ার পরে ওই পেজে যান তারপরে কন্ট্রোল ভি দেন ভিক্টোরিয়ার ভি
কটা দেখা যায় না? কন্ট্রোল টি দাও। আমি ও ক্যাশ মেরে দিই, ধুন ড্রাইভ ধুনটা দিয়ে রাখছি। জাস্ট নরমালি যেটা আসছে অল্টার ধরে ডুপ্লিকেট করেন, দুইটা হয়েছে। আবার কন্ট্রোল ই দিলে দুইটা একসাথে হবে, আবার অল্টার ধরে টান দেন। ব্যাস। আবার কন্ট্রোল ই দিয়ে চারটা একসাথে অল্টার ধরে টান দেন, অল্টার ধরে আবার টান দেন। এই ছিল আমার পাসপোর্ট ছবি কিন্তু করা হয়ে গেছে। সমস্যা না, এটা ইন্ডিভিজুয়াল ভিডিও আছে তো, পাসপোর্ট ছবি করার সাথে দিয়ে দিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। কেমন? ও ব্রাইটনেস বাড়ানো কমানোটা, আচ্ছা আমি একটু দেখাই দিই জাস্ট। দেখেন সাপোজ এই ছবিটা যেটা আমি ক্রপ করার পর আমি ব্রাইটনেস বাড়াবো কমাবো, কি দেখেন কন্ট্রোল। সবাই আপনারা আগের ছবিটা জান, এখানে উপরে আছে না ছবিগুলা, আছে আছে এখানে উপরে ছবিগুলো আছে না, আপনি ওই মেইন ছবিতে যান। গেছি, কন্ট্রোল এম, কন্ট্রোল এম প্রেস করেন, কন্ট্রোল এম, ম্যাঙ্গোর এম। দেখেন আপনাদের সামনে কার্ভস নামে একটা ইন্টারফেস চলে আসছে। আসার পর দেখেন আপনি এই যে পয়েন্ট, এটা আমার এই মিডল পয়েন্ট থেকে আপনি যদি উপরের দিকে দেন, ছবিটা কি হচ্ছে? ব্রাইট হচ্ছে। নিচের দিকে দিকে কি হচ্ছে? ডার্ক হচ্ছে। আপনি যদি এদিক থেকে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, তারা বুঝে একটা আর্ট হয়ে গেছে না? মুজিব হয়ে গেছে, মুজিব। কেন থাকে আবার কন্ট্রোল এফ, জাস্ট কিভাবে করতে হবে, একদম মাঝখান থেকে ধরে এই। আর দেখেন এই যে এই প্যানেলটা কিভাবে সরাবো, এই সাদা অংশে আছে না, সাদা অংশ ধরে আমি ডানামে সরাতে পারবো, যেখানে লাগবে এতটুকু রাখবো। এবার আমি এখান থেকে ধরে মাঝখান থেকে এটাকে ব্রাইটনেস বাড়াবো কমাবো, তারপর ওকে দিয়ে দিব, কাজ হয়ে যাবে। এটা একটা হিসেবে। কন্ট্রোল এল, আর কাছে কন্ট্রোল এল লেভেল। কন্ট্রোল এল দিয়ে কি করব? কন্ট্রোল এল সেম একটা ইন্টারভ্যাল দিয়ে লেভেল। এখান থেকে দেখেন এখানে কি আছে, কন্ট্রোল এল মারেন, দেখেন কি আছে, এখানে আছে আউটপুট লেভেল। এটা আছে, এটা আছে, দুইটা পয়েন্ট। আপনি যদি এই পয়েন্ট থেকে এদিকে আনেন, ছবিটা কি হচ্ছে? লাইট হচ্ছে। এই পাশ থেকে এদিকে নেন, আমরা তাহলে আউটপুট লেভেলে, আউটপুট মানে কি আমার মূল ছবি কাজ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড। আমরা আউটপুট লেভেলে কাজ করব না, আমরা করব মূলত ইনপুট লেভেল আছে না, এখানে কাজ করব। দেখেন এই যে এখান থেকে এটা, এখান থেকে এদিকে দিলে ছবিটা ডার্ক হচ্ছে, আর এখান থেকে ছবিটা কি হচ্ছে? লাইট হচ্ছে। দেখেন এখানে লাইট করলে ছবির মুখটা ফ্যাকাশ হয়ে যাচ্ছে না। এখন কারণ মাথায় কোশ্চেন ঘুরতেছে, স্যার কখন দুইটা তো সেম কাজ, কন্ট্রোল এমও সেম কাজ, কন্ট্রোল এল সেম কাজ, কখন কোনটা ইউজ করব? কে পারবেন, কি বলতে পারবেন? আমার আগের স্টুডেন্টকে বলতে পারবেন কন্ট্রোল এম কন্ট্রোল এল এর কাজ মানে কখন কোনটা ইউজ করব, আমি কোন ছবির প্রেক্ষাপটে আমরা ইউজ করব? আমি হিন্ট দিয়ে দিচ্ছি। আসলে আবার আমি মেইন কথা বলি, আমি যখন কোন হিউম্যান লাইভ এলিমেন্ট নিয়ে কাজ করব, হিউম্যান হোক অ্যানিমেল হোক, তখন আমরা ইউজ করব কন্ট্রোল এম, জীবন্ত কিছু একটা। আর যখন নেচার নেচার প্রাকৃতিক দৃশ্য আছে না, তখন আমরা ইউজ করব কন্ট্রোল এল।
কারণ আমাদের কন্ট্রোল এম যেটা কার্ভস যেটা সেটা আমার হিউম্যানের রিলেটেড ওই ব্রাইটনেস বাড়ানো কমানোর সাথে ইন্টার কানেক্টেড ফেসের সাথে কানেক্টেড। আপনি যদি ওই হিউম্যানের সাথে কন্ট্রোল এম মারতেছি দেখেন আমরা চেহারা কি ফ্যাকার হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যখন হলো যে লাইটিং নেচার থাকবে তখন আমরা ইউজ করব কন্ট্রোল এল। এক নোয়া হইলে স্যার আমার কোশ্চেন করছে, আমি যখন ওই যে টিচার ট্রেনিং করে স্যার আমরা ছবিগুলো দিলে আমরাও থাই ন্যাচারাল থাই, তখন কি হইব স্যার? ও বলে ঠিক আছে, কথা কিন্তু যুক্তি আছে। এটা অবজেক্টটা তো আমি মানুষের অবজেক্ট না। হ্যাঁ, এখন এটা আনসারটা হইছে এমন, আপনার ছবির ভিতরে কে বেশি দেখেন, মানুষ বেশি না নেচার বেশি? মানুষ হয়তোবা পুরো একটা নেচার পিছনে ব্যাকগ্রাউন্ড পুরো সমুদ্র বা পাহাড়, আপনি একজন, তখন আপনি ইউজ করবেন কন্ট্রোল এল, যেটা বেশি আধিক্য বেশি। আপনি পুরো গ্রুপ ফটো, এখানে খালি ক্ষুদ্র পাহাড়ের মাথাটা দেওয়া যায়, আপনি এখানে কন্ট্রোল এল ইউজ করবেন, মানুষ বেশি কন্ট্রোল এল ইউজ করবেন। স্যার বুঝছি স্যার, আপনারা বুঝছেন? আমরা জানি কোশ্চেন আয়ত্ত না, কারণ আপনারা মাথায় মাশাআল্লাহ শার্প আছে, তারা তো মনে করেন যে সেই 22 না 24 না 20 এসে কোশ্চেন করে পড়েছে, আমি তো বাইরে আমাকে বুঝার লাগবে, বুঝছেন না? এখন কেউ বুঝে না, এখন আমি ছবি বেক করছি আমার বাইকে এখন বুঝেছি, বাস আর বুঝছি এতক্ষণ এই হলো অবস্থা। তাহলে আমি এটাকে আমি কালার কারেকশন যেটা ব্রাইটনেস বাড়ানো কমানো সেটাও বুঝে ফেললাম, এক কথায় হয়ে গেল। ম্যাডাম ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আবার কে জানি বলছে স্যার এটা কিভাবে গাটটা একটু বাঁকা, ছবিটা বাঁকা, সেটা সোজা করবো না, সেটা একটু করি, সোজা করি। ওই কালকে আমার ওই ড্রিমের পোলাবেন ঘাট, এটা তো নরমাল, পরশুদিনের কাস্টমার আসছে বলছে হ্যাঁ গাটটা বাঁকায় কালকা, বলছে গাটটা একটু বাড়ির মধ্যে সোজা করে দেন তো, কারণ নাকি আমরা বাড়িতে সোজা করে দিতাম, বুঝছেন নি? ওরা আমার পোলাবেন পার শর্টকাটে সোজা করে দেয়, পোলার পারছে না, পোলাবেন কালকে রাত্রে 12টার মধ্যে একটা মধ্যে বয়ে হবে কিভাবে এই মানে গার্বে আসবে কিভাবে সোজা করে না, কারণ মেয়েরা ছবি নিয়ে আইয়ে এই ছবি এটা কিভাবে সোজা করতে হবে এই শিখছে, গার কিভাবে পুরো পজিশন ঠিক করা যায়। মানে আমরা এত গার বাঁকা দেওয়া লাগে, আমরা এই ছবিটাকে একটু হালকা একটু সোজা করি, সেটা কিভাবে করবো দেখেন। প্রথমত আমাকে ছবি সিলেকশন করব, সিলেকশন করলাম ছবিটা, মানে আমি যে ছবিটাকে সোজা করবো সেটা সিলেকশন করলাম, করার পরে এখন আমি চলে যাবো মুভ টুলে। হ্যাঁ দেখেন, মুভ টুলে যাওয়ার পরে আমি কি দিতে হবে, কন্ট্রোল টি দিলে কি হবে বলো, তার পাশে জিনিসগুলো সিলেক্ট বড় দেখা যায় না। এবার আমি জাস্ট এই কর্নারে দেখেন, মাউসগুলো যখন আপনি ছবির কর্নারে নেবেন, আমি আবার বলে দেখেন, আপনি যখন সিলেক্ট করতেছেন তারপরে মুভ টুলে গেছেন, আপনার কিন্তু পাশের কর্নারগুলো দেখা যায়, পাশে বর্ডারগুলো দেখা যাওয়ার জন্য, সিলেকশন দেখার জন্য কন্ট্রোল টি দিলে আমার সিলেকশন দেখা যাবে, ঠিক আছে? এবার আমি যে কোনো কর্নারে যান আপনি, আপনি এটা এরোটা কি বাঁকা হয়ে গেছে না, আপনি তখন এখানে এসে এই ছবিটাকে একটু ক্লিক করে ধরে মাউস দিয়ে আপনি একটু সোজা করে দিতে পারবেন। তাহলে আপনি খেলাধুলা করেন, আবার দেখেন কোনো সমস্যা নেই। এতটুকু ছিল তো, কন্ট্রোল টি কি হয়, সব বর্ডার সিলেকশন হয়েছে। এবার মাউসটা আমি কোথায় নিয়ে যাবো, একদম কর্নারে, কর্নার নিলে আমার এরোটা কি হবে, বাঁকা হবে। জাস্ট আমি ক্লিক করে আমার কোন দিক লাগবে, ছবিটা কোন দিকে সোজা করা লাগবে, উপর না নিচের দিকে, সাপোজ একটু নিচের দিকে একটু সোজা করি, উপরের দিকে কোথায় লাগবে একটু সোজা করি, এভাবে একটু হালকা সোজা করে দিব। নেওয়ার পরে আমি তাহলে এই উপরের কর্নারে আছে ক্লিক করে দিব, আমার এটা কি হয়ে যাবে, ছবি সোজা, তারপর ক্রপটা ভালোভাবে করলেই হবে। আমরা এই কাজটা করবো সর্বপ্রথমেই, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে তো করলে তো আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ করে গেছে নাকি করে না, মনে আসছিল না, আমার মতো মনে আসছিল না, তাহলে কেটা করতে আমি আবার নিব না, কিছু কোনো দরকার নাই। সিলেকশন করলেন, সুন্দর কতটুকু লাগবে আপনি একটু কাজ করেন, একটু কোপ করে নিয়ে নেবেন। গা শুধু হয়েছে, হালকা শুধু হয়েছে, শুধু হয়েছে। খাবার খাওয়া পল্টুর বাপ নাকি? ঠিক আছে, আমি পাসপোর্ট ছবি পারবো না স্যার, এখন আমরা খুব মজার জিনিস আমরা শিখবো, টি শার্ট ডিজাইন করা শিখবো। আচ্ছা এখন এত কষ্ট করে কাজটা শিখছি আমি,
ছবিটা সেভ করা শিখতে হবে না? হ্যাঁ, হঠাৎ করে ল্যাপটপ ওই কারিমার নাম কারিবা কারিবা আদিবা কারিবা 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 না, ও বড় বড় আমার ইয়া ছিল তো, আমাদের শেখ কামালের ট্রেনার ছিল ইংলিশের, এই জন্য আদিবা আর হলো যে কারিবা কারিবা মনে থাকবে, আর একটা কারিমা। আচ্ছা বুঝছি। যাই হোক, এখন দেখেন এই যে আমি ছবিটার কাজ করলাম, সাপোজ বা এই ছবিটার কাজ করলাম, আমি এই ছবিটা আমি কি করতে যাচ্ছি, সেভ করব। কিভাবে করতে হবে স্যার? ফাইল বলছিলাম কিন্তু ফাইল দুইভাবে সেভ করা যায়, ওই আমি অনলাইন ক্লাসে বলছিলাম কিভাবে। ফাইল থেকে আমি সেভ এজ, সেভে যাওয়ার পরে দেখেন ফাইল থেকে, সরি, ফাইল থেকে সেভ এ কপি, ফাইল থেকে কোথায় যাবো, সেভ এ কপি। যাওয়ার পরে দেখেন এখানে ফাইলের নেম দিবেন, আপনার নাম দিয়ে দিবেন উমর ফারুক পিপি পাসপোর্ট সাইজ, এবং সেভ এজ টাইপ। এখানে ক্লিক করলে সবার উপরে কি আছে স্যার আমার, পিএইচডি। পিএইচডি মিন্স, পিএইচডি মানে কি, ফটোশপ ডকুমেন্ট। আমরা যখন ওয়ার্ডে টাইপ করি না, ওয়ার্ডের ফরম্যাট কি, ডট, ডক্স, এক্সেল এর এক্সেল, আমাদের ছবি জেপিজি, ভিডিও এমপি4, অডিও এমপি3, মনে আছে না, মিলতেছে? এমন ছবি মোবাইলে আসে না? আমরা যদি ফটোশপে এইটাকে সেভ করি, পিটাকে সেভ করি, তাহলে কি হবে জানেন, আপনার যে লেয়ার গুলো এখানে থাকে না, আমি এই ছবিটা আমি এখান থেকে কাজ আবার শুরু করতে পারবো, এখান থেকে শুরু হবে। মানে আমি অর্ধেক কাজ করছি, নেক্সট টাইম আমি আবার সেই কাজে করতে যাচ্ছি, তখন আমি ফটোশপ ডকুমেন্ট আকারে সেভ করব। আর যদি ফাইনাল সেভ করতে যাই, ফাইনাল হয়ে গেছে, তখন আমি এখান থেকে কি দিব স্যার, জেপিজি, সরি জেপিজি। তার বুঝতে পারছি, জেপিজি দিলে আপনার ফাইনালটা, ফাইনাল ছবিটা কি হয়ে যাবে, ফাইনাল আকারে সেভ হয়ে যাবে। আর আপনি যদি পিএইচডি দেন, তাহলে আপনার ছবিটা এই দেখেন সেভ করছিলাম আমি, পিএইচডি কোথায়, আচ্ছা ভিতরে যেখানে আছে, এই ছিল মূলত আমার এখানে আমাদের ফটো ইয়ার কাহিনী। এখন আমরা শিখবো, আমরা দেখেন টি শার্ট ডিজাইন করা শিখবো। বেশিক্ষণ লাগবে টি শার্ট ডিজাইন, আমরা যে পাসপোর্টের ছবি করেছি না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এই চেঞ্জ, এই টি শার্ট সেম জিনিস, আপনারা নিজেরা নিজেরা করবেন। এটাকে বলে টি শার্ট, টি শার্ট মকআপ ডিজাইন বলে। হ্যাঁ, টি শার্ট মকআপ মানে একটা টি শার্ট আছে, আমার জিনিসটা দেখতে কেমন লাগে সেটা, একটা ডিজাইন দেখতে কেমন লাগে, টি শার্ট ডিজাইন হিউজ পরিমাণ কাজ আছে। আমি যদি একটু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফাইবারে যাই, একটু দেখি, একটু টাকাটা একটু দেখাই, তুলনা একটু আপনাদের গর্ব লাগতো না, খালি করতে তো ঘুম চলে আসে আপনাদের, বুঝছি, একটু দেখি আমি একটু ফাইবারে যাই। হুম, ডলার ডলার নেটওয়ার্ক আমি পরবর্তীতে দেখাবো আর কি। ফাইবার বা আপওয়ার্কে হিউজ পরিমাণ কাজ আছে, টি শার্ট শুধু ফটোশপের। আপনি গ্রাফিক ডিজাইন হইতে গেলে, আমি সত্যি কথা বলি আপনাদেরকে, দুই ফটোশপের গ্রাফিক্সে কয়টা সফটওয়্যার বলছিলাম স্যার, দুইটা বলছিলাম না, একটা কি ফটোশপ আর কি ইলাস্ট্রেটর। যে কোনো একটা সফটওয়্যারে এক্সপার্ট হলে আপনি যথেষ্ট। আপনি শুধুমাত্র ফটোশপ শিখে এই ছবি এডিটিং করা, পাসপোর্টের ছবি করানো, অফলাইনে কাজ করতে, অনলাইনে আপনাদের প্রোডাক্ট ম্যানিপুলেশন, টি শার্ট ডিজাইন, হিউজ পরিমাণ কাজ আছে।
ওই যে ওদিন দেখালাম না আবেদ আলী ভিডিও দেখাচ্ছিলাম যে 60-65 বছরের ভিতরে উনি টি শার্ট ডিজাইন করে এত এক্সপার্ট ফাইবার টপ প্রিন্টের ছিলাম হিউজ পরিমাণে ইনকাম করতেছে আপনি তাহলে একটা সেক্টর টি শার্ট লগো দেখুন একটাকে আপনি পুঁজি করে আপনি কাজ করতে পারবেন আপনার ফ্রিল্যান্সিং সেক্টর বা আপনি অফলাইন বলেন যে কোনো একটা ডিজাইনার ফুল এক্সপার্ট হওয়া লাগে না যে কোনো একটা টপিক ধরে আপনি এক্সপার্ট হলেই হয় এখন আমরা একটু টি শার্ট ডিজাইন করা শিখবো সব আমরা ফাইলে চলে যাবো ফাইলে যাই ফাইল থেকে ওপেন ওপেন থেকে আমাদের যে এই যে হোয়াইট টি শার্ট আছে না আমাদের এই ফোল্ডারে এই ফোল্ডার থেকে আমরা এই টি শার্টটা নিয়ে আসবো দেখি তো পারি কিনা দেখি কে কে পারি আমি কিন্তু আনতে পারছি ছবিটা সবাইকে ছবি আনি আমরা এখন নিয়ে আসতে হবে ফাইল থেকে ওপেন থেকে এতটুকু আছি এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো স্যার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো এটা কিভাবে করব অবজেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম তারপরে কি দিব সিলেক্ট সাবজেক্ট দিয়ে এখানে মাউসটা একটু ওয়াইড করব দেখেন কি হয় স্যার এই লোকটা তো কিছু কনফিগারেশন ইমেজ প্রসেসিং হচ্ছে দেখেন আমার কি হয়েছে আমার অবজেক্ট গুলো সিলেক্ট করব দেখেন কি সুন্দর সিলেক্ট করে বলছে এরপর আমি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কোথা থেকে এখানে ওই যে জাপানের পতাকা আছে না এখানে অ্যাড এ মার্কস ক্লিক করি আমার কি হয়েছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে ওকে এরপর আমরা এখান থেকে কি নিব সলিড কালার নিব একটা একটা সলিড কালার নেই যে কোনো একটা কালার নেই আমরা স্যার এটা ঠিক আছে ওকে একটা কালার নেই এবার আমি এই লেয়ারটা কি করে একটু উপরে উঠে দিলাম লেয়ারটা না কুইকশন তো করে নেই হয় হয় এটা তো আপডেট ভার্সনটা ডিফারেন্স করে একটু সমস্যা নেই করেন আমাদের এই টুলে আসছেন আমরা এক নাম্বার মুভ টুলে চলে গেছি সবাই এতটুকু পারছি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছি এই তো খুব দ্রুত করে ফেলতে পারছেন আপনারা ওকে এখন আমরা এই যে টি-শার্টটা আছে না এটার উপরে আমরা যে কোনো একটা ডিজাইনে বসায় দেখা শিখবো টি-শার্টের উপরে টি-শার্টের উপরে আপনি জামা বলেন থ্রি পিস বলেন শাড়ি এভাবে প্রত্যেকটা জিনিস ডিজাইন হয় কাকে শাড়িটা বানায় বা আপনি থ্রি পিসটা হচ্ছে এইটার উপরে বিভিন্ন ডিজাইন কেমন লাগে ফুটে এখানে বসাইতেছে বা এখানে পুরো বডিতে বসাইতেছে কেমন লাগতেছে ডিজাইনটা এটা বুঝে এখন আমরা কি করতে হবে এখানে একটা বাংলাদেশের মানচিত্র এনে বসাইতে হবে শুধু বসাইলেই হবে না এখন গেঞ্জির বাদ আছে গেঞ্জির ভাঁজগুলো আছে না বা থ্রি পিসের তো ভাঁজ থাকে বা এই ভাঁজগুলোর সাথে মিলাইতে হবে আমার অ্যাডজাস্ট করতে হবে শুধু এনে একটা বসাই দিলাম তো মোবাইলের এডিটই হয়ে যাবে ক্লাসে ইমেজ করব না আরো পরে এগুলো দরকার নেই আমি একটা ডিজাইন না বসা দিলে মোবাইলেও পারে ডিজাইন একটা প্যান্ট একটা বসা দেবেন খালি কিন্তু আমার তো এটা পারফেক্ট হলো না আমার গেঞ্জি বাজতে পারফেক্টলি যেটা বসে মানে ম্যাচিং হতে পারে এরকম ব্লেন্ডিং বলা হয় আমরা একটু দেখবো আমরা এখন আমি বাংলাদেশের মানচিত্র নিয়ে আসবো এখন একটু দেখেন আমি যদি ফাইল থেকে যাই ওপেন দিই দিয়ে নাকি বাংলাদেশে আমরা নিয়ে আসলাম কই চলে গেল পাশে আরেকটা ওপেন হয়ে গেছে তাই না আমি চাচ্ছি আমার এইখানে ওপেন হবে এটার উপরে কি হবে ওপেন হবে বা এটাকে বলে ফটোশপ ভাষা বলে এমবেডিং করা কি করা স্যার এমবেড উপরে এনে এমব্রয়ডারি বলে না এমব্রয়ডারি সেলাই করে না এমব্রয়ডারি কাপড়ের উপরে এমব্রয়ডারি করতেছে না বসাইতেছে এরকম অনেকটা ওই কথা থেকে এমবেড ফাইল থেকে ফাইলে ক্লিক করে আমরা দেখেন ফাইল থেকে এখানে প্লেস এমবেডেড নামে একটা কথা আছে ফাইল থেকে প্লেস এমবেড ক্লিক করলে আপনি বাংলাদেশের ম্যাপটা যদি সিলেক্ট করে দেন দেখেন আপনার এখানে টি-শার্টের উপরে না বসে গেছে হইছে কি হইছে টি-শার্টের উপরে এমবেড হইছে এতটুকু হইছে এখন সবার কি এই চারপাশে বর্ডার দেখা যায় না দেখা গেলে কি দিতে হবে কন্ট্রোল টি দিতে হবে তার পাশে বর্ডার দেখা যাবে এখন আপনি ছোট করে দিন এটাকে একটু জাস্ট ছোট করে দেন এতটুকু করে দেন করছেন করার পর আপনি উপরে এই যে একটা অ্যারো আছে এই অ্যারোতে আমরা ক্লিক দিয়ে দিব বসছে 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 কিন্তু জিনিসটা কি হয়েছে এখন তো পারফেক্টলি হয়েছে আমি নাড়াতলা যদি করি প্রথমত আমার এটা খাপের গেঞ্জি বাজার সাথে মিলে না এটা একটা আর নাড়াতলা করলে কি হইতেছে টি শার্টের বাইরে চলে যেতেছে তাই না এটা করা যাবে না
আমার এটাকে মার্কসিং করা লাগবে, মানে আমি যাতে নাড়াচাড়া করে এটাকে এই ডিজাইনটা টি-শার্টের বাইরে কোনোভাবে যাবে না, লক করতে হবে। এই লকটা আমরা বলবো মার্কসিং করা। যে এই টি-শার্টটা যেটা আছে এটার ভিতরে আপু বুঝেন যতটুকু কি করতেছেন আপনি বুঝপান ওনারা কি করতেছে সেভ করার পরে পরে যেটা বুঝেন পরে আমি সময় দিব, এরপর এটা মিসিং হয়ে যাবে। এখন আমি জাস্ট কি করছি প্লেস এমবেড করে নিয়ে আসছি আর কন্ট্রোল টি দিয়ে বর্ডারটা যে আসলে কি করছে ছোট বড় করে বসাইলাম জাস্ট। এখন আমি যে নাড়াচাড়া করছি দেখেন নাড়াচাড়া করে কি হচ্ছে আমার টি-শার্টের বাইরে চলে যাচ্ছে না জিনিসটা। আমি চাচ্ছি আমার টি-শার্টও থাকবে মানচিত্র থাকবে, আমার বাইরে যাবে না ডিজাইনটা, ওটার মধ্যে মার্কসিং হয়ে যাবে। সেটা আমরা কিভাবে করি সেটাকে বলা হয় ক্লিপিং মার্কস বলা হয়। কি বলা হয় স্যার? ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস জিনিসটা কি দেখেন, আমরা যে বিভিন্ন আইডি কার্ড বলেন, আইডি কার্ডে যে গোলাকার ছবিগুলো দেখি না, গোল গোল ছবিগুলো দেখি না, গোল ছবির ওটা মূলত একটা বৃত্ত, ঠিক আছে? ও শেপ, গোল শেপ, শেপের ভিতরে বৃত্ত যে আপনার বৃত্ত আপনার ছবিটা বসাইছে, ওটাকে বৃত্ত আর ছবিটা কি করছে মার্কস করছে। তাহলে ছবিটা হলো যে আপনার বৃত্তর পিছনে, তখন একটা নিচে আগে দেখা যাবে জিনিসটা এমন লেয়ারটা সামনে, হ্যাঁ বৃত্তটা সামনে, ঠিক আছে? জিনিসটা এমন আমরা করলে বুঝবো, জাস্ট বুঝি। দেখেন এই যে বৃত্ত সরি মানচিত্র, এখানে লেয়ার কোনটা দেখেন, লেয়ার কয়টা আপনাদের? তিনটা লেয়ার দেখা যায় এখানে, তিনটা লেয়ার আছে না? আপনাদের সবার কি মানচিত্রে লেয়ার সিলেক্ট করা আছে? কি একটা হাবিজাবি হাবিজাবি নাম দেওয়া তাই না, 1T সেই। আমি চাইলে এটাকে রিনেম করতে পারবো, লেয়ারের নেম কি করতে পারবো রিনেম করতে পারবো। কিভাবে রিনেম করবো দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে রিনেম দেখেন, সরি ডাবল, আচ্ছা জাস্ট আর শর্টকাট এখানে এই যে লেয়ারের নামটা আছে ডাবল ক্লিক করলে আপনি চাইলে এটা কি করতে পারবেন, লেখেন যে এটা হলো বিডি ম্যাপ, নাম চেঞ্জ করলাম, তাহলে নাম চেঞ্জ করতে পারবেন, তাহলে ডিলিটও করতে পারবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট আইকন ক্লিক করতে পারবেন। যাই হোক আমাদের এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমরা কি করব মার্কসিং করব। দেখেন এটাতে সবাই রাইট বাটন ক্লিক করুন তো, বাংলাদেশের ম্যাপের লেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করুন, দেখেন কি হয়তো অনেকগুলো অপশন আছে এখানে, একটু নিচে থেকে দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস লেখা আছে, পাইছি পাই না? এই বাংলাদেশের ম্যাপ সিলেক্ট আছে কিনা, লেয়ারটা সিলেক্ট আছে এখানে, এটা লেয়ার সিলেক্ট আছে, এটাতে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে আমরা দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস ক্লিক করি, ক্লিক করলে দেখেন ডিফারেন্সটা কি, আমি যখন ম্যাপটা না থাকা কারণ দেখেন তো কি হয়, আসতেছি আপনার যে ফুল বডি আছে ওই ফুল বডি বাইরে যাচ্ছে না, আপনি যতই ছোট বড় করেন এই চান্দু শেয়ার বডির বাইরে কোনোভাবেই যাবে না। কেন? কারণ আমি এটাকে কি করে ফেলেছি, আমার মনের মধ্যে আবদ্ধ করে ফেলাইছি, মানে ক্লিপিং মার্কস করে ফেলাইছি। আসছে ক্লিপিং মার্কস লেখা আসছে এখন আপনাদের আসে নাই? ক্লিপিং মার্কস কি কয় পিছনের জন্য আসছে ক্লিপিং মার্কস, এই যে ক্লিপিং মার্কস হওয়ার মানে কি হচ্ছে আমার এই ডিজাইনটা এটার মধ্যে চলে আসছে। এখন আমি দেখাই দিচ্ছি, আমি একটা শেষ করে দিচ্ছি, এরপর এখন আমাদের আরেকটু লাস্ট কাজ বাকি আছে, সেটা কি জানেন স্যার? আপনাদের লেয়ার লেয়ার সিলেক্ট থাকতে হবে, লেয়ার সিলেক্ট করা নাই, দেখেন এখানে লেয়ারটা দেখেন কি লেয়ার সিলেক্ট করা আছে, ম্যাপের লেয়ার সিলেক্ট করা না ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, কোনটা লেয়ার সিলেক্ট থাকতে হবে। এখন আমার এই বাজের সাথে সিলেক্ট করতে হবে, সেটাকে বলা হয় ব্লেন্ডিং। সেটা কি বলা হয় স্যার? ব্লেন্ডিং করা। দেখেন একটু এখানে খেয়াল করেন, এখানে একটা অপশন আছে নরমাল লেখা, দেখেন তো এই নরমালে এরোতে ক্লিক করব, আমরা এরোতে ক্লিক করে দেখেন এখান থেকে অনেকগুলো অপশন আছে, কোনটা দিলে পারফেক্টলি মিশতেছে কেঁদে বাঁচতেছে, মাল্টিপ্লাই আছে, ডার্কেন আছে, ডিসঅ্যাপিয়ার আছে, অনেক আছে, লাইটেন আছে, আমরা এখানে মাল্টিপ্লাই দিব। দেখেন মাল্টিপ্লাই কি সুন্দর দেখেন, আমার কেঁদে বাঁচতেছে খুব পারফেক্টলি ম্যাচিং হয়ে গেছে না? মাল্টিপ্লাই দিয়ে দেখেন আমাকে কিছু দিন করা শেষ। ব্যাপারটা আসলে
আপনারা দেখেন হয়েছে। আমরা চাইলে খুব সহজে এভাবে একটা টি শার্ট ডিজাইন দিতে হয়ে যায় পারফেক্টলি। হ্যাঁ দেখাবো, আরেকবার দেখাই দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দিচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস ধরেন এখানে দাদা একটু আমি কোশ্চেন নিচ্ছি, একটু আমি এখান থেকে আমার লাস্ট ফাইনাল হিসেবে কি করে দেব, সেভ করে দিব ফাইল থেকে, সেভ এ কপি। আমি এটাকে জেপিজি আকারে আমরা দিলাম টি শার্ট ডিজাইন দিয়ে আমি কি করে দিলাম, সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। আর ভিডিওটা অফ করে দিচ্ছি। এই ছিল আজকে ক্লাস।